এই বিল্ডিংটা কতদিন আগে দেখলাম ওঠাতে, দোতলা পর্যন্ত উঠেও গিয়েছে। মনে হচ্ছে না ভাঙ্গি মাখাচ্ছি, না ভিউয়ার্স, এটা আরশিনি আম। এটা কি আম জানি বলে, আমের সাথে ড্রাগন ভালো মতো করে মাখাচ্ছি। মাখিয়ে একটু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। সকাল সকালে আমি রায়ানকে মাদ্রাসা বসিয়ে দিয়ে তারপরে যাব বাডেমে থেরাপি দিতে। আমার 7টা থেরাপি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ব্যথাটা একটু কমেছে, একটু মানে একটু। থেরাপি, ব্যায়াম সব কিছুই করছি। এখন ছেলেকে নাস্তা খাইনি আজকে, আর একটু আগে আর্লি বেরিয়েছি, নাস্তাটা খাওয়াবো, তারপর পরীক্ষার হলে বসিয়ে দিব। ভিউয়ার্স, ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। যে সকাল সকালে দোকানপাট খুলেছে। এই বিল্ডিংটা কতদিন আগে দেখলাম ওঠাতে, দোতলা পর্যন্ত উঠেও গিয়েছে। পুরান ঢাকা এরকমই হয়, ঘিঞ্জি ঘিঞ্জি এলাকা। আর এখানে দোকান, আর এই পাশে মুদি থেকে সব কিছুই পাওয়া যায়। এদিকে ছানা মাখন, এই যে স্কুলের বাচ্চারা যাচ্ছে, আর এই যে দোকানটা। আর এখানে কন্ডিশনারি, এই স্কুলটা মুসলিম স্কুলের সামনেই এই দোকানটা। এখানে ঘুরছি, আর এই পাশে দোকানপাট এখনো খুলেনি। এখানে একটা খাবার দোকান ছিল, চলেনি, বন্ধ করে এখন অন্য দোকান দিয়েছে। আর এখানে ইলেকট্রিকের দোকান। ভিডিওর পাশে থাকেন। আর এই যে মুদি দোকান সকাল সকালে খুলেছে, কনফেকশনারি মুদি দোকান। আর এখানে লাইটিংয়ের দোকান। আর এখানে সিঙ্গারা পরোটার দোকান। আমরা ওই পাশে দোকানটা আমাদের খাবো। এই যে রুটি ওষুধের দোকান। এই যে মসজিদ, এই মসজিদে কত স্মৃতি আছে ছোটবেলায়। এই পাশ থেকে আগেও বলেছি, এখানে বসে বসে খেলা করতাম। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর কাছে। খাওয়াচ্ছি, খেয়ে তারপর মাদ্রাসা বসে দিব। ভিউয়ার্স, আমি তো ওষুধ খেয়েছি, পরে খাবো। বাবা ছেলে খাচ্ছে। থেরাপি দিয়ে এসে আল্লাহ যাক আল নাসিরে নামলাম, কারণ রায়ান বলে দিয়েছে ও রসমালাই খাবে। কয়েকদিন ধরে ওর রসমালাই খেতে ইচ্ছে করছে, ও রসমালাই খাবে। আমার জন্য টক দই নিব। রসমালাইটা বড়টা 600, ছোটোগুলা 300 কন্টেনারে। আর এটা রিন্থি রায়ান দুজনেই পছন্দ করতো, কিন্তু এখন রিন্থি নেই, রায়ান তো খাবে, তাই না? রায়ানের জন্য কিনে নিলাম। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর দেখুন ভ্যারাইটি মিষ্টি, এখানে বিয়েবাড়ির মিষ্টি থেকে সব কিছুই নেওয়া হয়, কারণ এখানে বিয়ে কিংবা অনুষ্ঠানে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা এখান থেকেই মিষ্টি, রসমালাই নেই, দই নেই, এই দোকানটা থেকে আমরা নেই।
তাই বলে দিলাম। দেখুন ভ্যারাইটি মিষ্টি আছে এখানে, মালাই চপ থেকে মিষ্টি, আর এখান থেকে পাউরুটি নিব। তারপরে ভিউয়ার্স রায়ানকে নিয়ে বাসায় যাব। তারপরে আম, বড় বড় একটা আম, এখনকার আম টেস্ট না, মজা না। তারপর টক টক দেখে আমি বেছে নিলাম, কারণ আমার টকটা একটু খেতে হয়। টক টক দেখে বললাম যে বেছে দেন, কারণ অনেক বড় বড় সাইজের ছিল। আমি বেছে বেছে দিলাম আমগুলা কিনলাম। এই যে রায়নের জন্য রসমালাই আনলাম, আল্লাহ সুরি রসমালাই, আর আমার জন্য আনলাম টক দই, ইনটেক টক দই। আর এমনি টক আর সেনে আমি নিচ্ছি, দুইটা বেশি নিলে আপনি নষ্ট হয়। আর পুঁই শাক এনেছি, পুঁই শাকটা চিনি মাছ দেখাবো, এই জন্য পুঁই শাক। আর এই যে আমার করলা খাই জুস সব খেলাম। আর এই পাউরুটিটা একটা কেনাকাটা করলাম। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। মনে হচ্ছে না ভাঙ্গি মাখাচ্ছি, না ভিউয়ার্স, এটা আরশিনি আম। এটা কি আম জানি বলে, আমের সাথে ড্রাগন ভালো মতো করে মাখাচ্ছি, মাখিয়ে একটু ফ্রিজে রাখবো, তারপরে ভাত খেয়ে তারপরে খাবো ভিউয়ার্স। এই মাখানো দিয়ে আমি ব্লগটা শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম সালাদ কার কার পছন্দ তাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।